শুক্রবার মনোনীত সভাপতি স্যার আর আমার তালেবুল ভাই দ্রুত ব্যাপারে তো কইলে শেষ করার কিছু নাই, কিন্তু সারা আমরা বুঝতে আমার একটা ধারণা আসলো 2009 যখন হজরত রাগ মানুষ এরপরেও না তাই একদিন থেকে আইসা মানুষ 2-3 জন আমি মুলাকাত করিয়া আমি গিয়া কইছি। আগনের পরে আরো মানুষ আইসা যেই নাইনে দেখতে দেখা যায় খুব বুঝুন করা ইতো বুঝা যাবে না, এমনিও মানুষ খালি দেখি ও খালি মুলাকাত করতে ও গাড়ি লিখতে আমিও চিন্তা করলাম হুজুর নাকি বিপদি বানাইয়া বাদে এনতে গিয়া হুজুরও আইলাম আইলাম। এরপরে মসজিদে নববীতে একদিন তাই তিলাওয়াত করতাম, আমি গিয়া তিলাওয়াত তার আমিও তিলাওয়াত শুরু করলাম। এরপরে আমি আর কিছু গুমর বাবা আইসে তিলাওয়াত বাদ দিলাম, হুজুরে তিলাওয়াত করতাম তো আমি বই দিয়েছি। এরপরে মানুষ 2-1 আইয়া এটা চিনিও না আমরা বাঙালিও না এটা হইয়া বই আমি বইতে টিচার থানে দেখে এটা লাগে বই নিয়ে না বাদে মানুষ বেরিয়ে উঠে আরো দিন হরম শরীফ ভারত আমরা ভারতের এখন প্রথম পড়েছে তো আর সম্ভব না প্রথম পড়েছে আমার দ্বারা এখন মানুষ তৈরি তো পড়িতরা ওই সময় আসলে আমার কইল মানগুলা আমি কইলাম আছে বলি কইল মাই সুক্কা ইসমুহা ইসমুহ খোয়ার পরে আমি কইলাম বলো না খালি চা মানুষটা চাইতে চাইতে না বাদে উগার সময় বেদান মানুষ হয়ে গেল। আর ওদের গ্রাম জন্মতুল বকে আমরা জিয়ারত করা কেউ ভাই হুজুর ভাই গেছি হুজুর ভাইতে আমরা 2-3 জন এখন ত্রাণ কর্ম নিলাম। আরো মানুষ এটাও দেখি খালি আইন কেউ নৌকায় মানুষের জমি যায় তোরা হতারও যাই অমুকর খবর ও হইয়া হিরে মানুষের মনে আমি কোনো খিতার ব্যবহার যে আল্লাহ যারে ঘষে এর মানুষের মানে সিনা লাগে না আরো কি মানুষ খান থেকে ও হলবা বেরিলাই বললাম এটা খিতার বাবা আমার দিন হইল কথা যে হজরত যে কি বস্তু আসলা এমনিও তো আমরা বুঝবাই আর কিন্তু হজরত আবার পরে একটা মানুষের তার নামও জানে না বাড়ির নামও হইতে পারে না মানুষ দেখতে খুব একটা সাইন ঢুকা বা খুব দেখতে দেখা লাগে কিলো তো কিছু নাই এরপরেও যে আল্লাহর কাছে মকবুল ও কথার প্রমাণ হইল যে দেখে হুজুরের দান হইলে আল্লাহ তাআলা মহাত্মা তার অর্থ হইল আমরা আল্লাহ বলা বানাইতা এই বন্ধন তো হারতাম না চেষ্টা তো করতাম আল্লাহ তাআলা আমরা পরে তৌফিক দিত। আর পুরো দেশ থেকে মাত্র কথা বলতাম বেশি লম্বা করিয়া লাভ নাই হযরতের জীবনী সম্বন্ধে ইনশাআল্লাহ বিভিন্ন এই ফেসবুকও এটা বারণী ধরছে বইও বারণী ধরছে আর বেজান বারোই আমরা পাইব তার আদর্শ দেখি আমরা জিন্দিগি ওলা বানাইতে পারলে আমরা পরে তৌফিক দিত। মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং ছাত্র ভাইয়েরা হযরত আমিরের শরীয়ত সেবা সম্পর্কে আসলে যেরকম বলেছেন সারাদিন যদি বর্ণনা করা যায় শেষ হইত না। তো আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ হিসাবে আমার দৃষ্টিভঙ্গির থেকে দ্বারাও থেকেও হোক বা দূরের থেকেও হোক হুজুরকে যেভাবে দেখছি আসলে আমার এখন তো কনফার্স হয় না আমি খুব বেশি ব্যস্ততা আর কি এখন মানুষ কিছু মানুষ ভয় রাখি এসেছিল অনেক ইয়ে আছে কিন্তু যেহেতু কনফার্সেন হুজুরের স্মরণ সভা এর লাগিয়া না হইয়াও পারছি না। আর আইসি যখন আমি 2-1 জিনিস হইতাম শেয়ার দেখেন আমরা যারা মাদ্রাসা পড়ি আমরা সবসময় একটা বালা পরিবেশন বালা মানুষের সংস্পর্শ থাকার সুযোগ আল্লাহ আমরা রাখছে। সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা বালা মানুষের লগে থাকি সবচেয়ে বড় কথা যেটা আর বালা মানুষের লগে থাকার কারণে সবচেয়ে বড় যেটা দাবি সবচেয়ে প্রাপ্তি যেটা ওয়ার কথা আর কি যে আমি একটা বালা মানুষ হইতাম। আমরা হুজুর যে আজকে সমস্ত ভারতবর্ষ তথা সমস্ত বিশ্বে আজকে যে তারা নিয়ে যে বন্দনা করা হয় তার কারণটা হয়েছে কি তাই ওরা কিছু বালা মানুষের লোকে আসতাম যারা এখান থেকে শিখছেন যারা সংস্পর্শে তাকিয়া নিজেরা বালা বানাইছেন আর বালা কখন বানাইছেন
যে জাতি ধর্ম বর্ণ ভাষা আইন তখন একটা মানে অপ্রিয় হইল, এটা সত্যি কথা। দেখো আমরা যদি বারে কোনো জায়গায় যাই, আমরা যদি আমরা বারোর কথা বাদ দিই, আমরা লোকালিটির মাঝেও আমরা দেখার পরে অন্য সম্প্রদায়ের মানুষের আরাম পায় না, বলা হয় না। বড় দুঃখজনক ঘটনা, বড় দুঃখজনক। এটা আমরা সবাই স্বীকার করি। আমরা দেখলেও মানুষ সহ্য করতে পারে না। নিশ্চয়ই কোনো শান্তি আছে আমরা মাঝে, নিশ্চয়ই কোনো কমই আছে আমরা মাঝে। কিন্তু ঠিক তদ্রুপ আমরা যারা হুজুর মানিয়ার, আমরা যারা যারা সংস্পর্শে থাকিয়ার সন্তানদের দেখা ধরো, আগে আমার ভাইয়া কইছেন ক্যাবিনেট মিনিস্টার সামনে আইয়া আমি মেট্রোল লাগান কইছেন। তো এখন আমরা মাঝে সেনে এটা ডিফারেন্স একটা লাগে। ডিফারেন্সটা হইল ওই জায়গা। আজকে আমরা হুজুরের স্মরণ সভা জড়ো হইছি, হুজুরের ব্যাপারে সবাই জানি, কেউ কম জানে কেউ বেশি জানি। আমার একটা আজকের সভা থাকি আর কি, আমরা প্রত্যেকের কাছে যে আমরা আজকে শপথ লই, আমরা আজকে মন করি যে হুজুর কিতা আসলা কিতা কইয়া শেষ করতে পারতাম না। আর হুজুরের যে আল্লাহর কাছে কিতা ফয়সালা হয়ে কথা জনজাত থেকে আমরা বুঝাইছি যে আল্লাহর কাছে কতখান দামি, কতখান মায়া। মানুষের যে মায়া করি আর এটা হুজুরের লাগে কোনো ব্যাপার নাই। আল্লাহ যে কতখান মায়া করছে হুজুরতে, আল্লাহ যে কতখান মায়া করেন হুজুরতে, এর লাগে হুজুরের লাগার হলো আমরা মানুষের কাছে মায়া পাইতে গেলে, আল্লাহর কাছে মায়া করতে গেলে আমরা একদম সোজা জিনিস। তখন হুজুর যে খুব কঠিন একটা ব্যক্তিত্ব আছে এটা কথা নাই, হুজুরের জীবন যে খুব কঠিন একটা আছে এটা কথা নাই। একদম সাদা সিধা মানুষ, সাদা সিধা চলাফেরা, সাদা সিধা উঠা বসা, সাদা সাদা জীবন প্রণালী। আমরা দুনিয়ার কোনো জিনিস দেখার দরকার নাই, আমরা জীবনটা এক্সাম্পল আমরা দেখছি। হুজুর যারা চলতা, হুজুরে যারা মাতিতা, হুজুরে যারা মানুষের সাথে ব্যবহার করতাম, আমরা যে ও জিনিসগুলো আমরা জীবনে লইয়াই, তো ওটা বলে লইয়া হুজুরের সবচেয়ে বড় অনুসরণ। আর যদি আমরা হুজুরের জীবনী লেখি আর হুজুরের জীবনে যদি এক আস্থাতির বক্তব্য দেই, কিন্তু হুজুরের জীবন প্রণালীটা আমি ফলো করি না, হুজুরের চলাফেরাটা আমি ফলো করি না, কেউ নারাজি মানে আমি কইতাম শেয়ার যে কোন আজকে এই হুজুর ব্যাপারে অনেক মানুষ অনেক মন্তব্য করছে, অনেক সময় আমরা প্রতিবাদও করছি, প্রতিহত করার চেষ্টা করছি। কিন্তু হকার হুজুরের মুখ থেকে কোন ধরনের প্রতিবাদ বা প্রতিহত করার কোনো ব্যবস্থা করতে নিষেধ করছে, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছে না করছে। এটা আসলে হুজুরের আদর্শ। আর আমরা এটা কিন্তু কইলাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অন্য কোনো মাধ্যমে হোক, আমরা যে ব্যবহার যে প্রতিক্রিয়া ব্যক্ত করি এটা হুজুরের জীবনের লগে মেলে না। এর লগে সবার কাছে অনুরোধ যে আমরা প্রত্যেক আমরা যখন ফল আলা গাছের উপরে অ্যাটাক হইব, ফল আলা গাছের উপরে আক্রমণ হইব, পিটানি হইব, যার কারণে আমরা গাছের যত ফল দিব তত বেশি ইটানি পড়ব। আর ফল আলা গাছ যখন ইটানি শুরু হয় তখন ফলে কিন্তু প্রতিক্রিয়া গাছের প্রতিক্রিয়া ব্যক্ত করে না, গাছ যত ঝুঁকি যায় তত বেশি ঝুঁকি যায়। আমরা যে এখন বর্তমান সামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতির লগে আমরা একমাত্র কাজ হলো গিয়া হুজুর যারা আল্লাহর কাছে নত হইছেন, হুজুর যারা তারা ঝুঁকাইছেন, আমরা ওরা প্রত্যেকে নিজের আল্লাহর সামনে ঝুঁকাইতাম, আল্লাহর সামনে নত করতাম। আর মানুষের কথা, মানুষের যে ক্রিয়া প্রতিক্রিয়া এগুলোর আমরা কোনো রিয়াকশন করার দরকার নেই। আমরা যদি হুজুরের জীবনী আমরা জীবনে লইয়াই 100 জন মানুষ থেকে বলতে ধরা ফেলে হুজুরের লেখা ওই যেটা করা হয় আস্তা ওয়ার্ল্ডে বদলে ফেলে দিব, আস্তা বিশ্বের বদলে ফেলে দিব। আজকের এই স্মরণ সভাটা কি আমি এই কথাগুলো আপনাদের সামনে কই আসলে আমি কইছি আমি হুজুরের কাছে আমি বিদায় লইলে ওখানে আমার কয়জন মানুষ পাওয়া থাকি। আর স্কুলে ছুটিতে আমার বাকা সামনে আমার বড় প্রোগ্রাম একটা অনুষ্ঠান প্রোগ্রাম যারা আয়োজন চলে গেল, খালি যারা কনফারেন্স লাগে খালি ও কথাগুলো কথা আইছি যে আপনাদের সামনে আমি কথা লেগে আইছি যে আমি আমার কইবার লাগে আইছি যে ফয়লা আমি আজকে আপনাদের সামনে যদি কই যে কথাগুলো কইলাম আজকে আমারও যদি কোনোদিন আপনারা পাই তো আপনারা কইতে পারবো স্যার আপনি তো কইছিলাম যে আপনি কইছিলাম সে যদি কোনো অ্যাটাক করে কোনো মাঠে প্রতিক্রিয়া ব্যক্ত করতাম না, আপনিও করেছেন ওখানে তো আমরা কইতে পারবো একদিন আমরা ধরে দিতে পারবো। এর লাগিয়ে আমি আইছি আমারও কইবার লাগিয়া। আর আমার পক্ষ থেকে আপনারাও যদি বলে একটা জিনিস আমি আবারও কইতাম স্যার যে বর্তমান যে সামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি বর্তমান চলে আমরা সবে প্রত্যেকে নিয়োগ করি যে এগুলো দ্বারা আমরা কোনো ক্রিয়া প্রতিক্রিয়া করার দরকার নাই। আমরা হুজুরে যারা করছে যে প্রত্যেক মানুষের যে মানুষের বাজে কথা হয়েছে, যে বাজে বিহেভ করছে তারাও তার মুখ লাগাইয়া গেছেন, যার কারণে আজকে এই হুজুর যে জনজাত মানুষের চিন্তা কথা নাই, হুজুরের জীবিত অবস্থা তো মানুষে সব ধর্মের মানুষে সব সম্প্রদায়ের মানুষে হুজুরকে ভালো পাইছেন। হুজুরের বিরুদ্ধে কেউ কোনোদিন যে ন্যায্যভাবে কেউ কোনোদিন কোনো প্রতিক্রিয়া করছে না আমরা দেখছি। লাগিয়া ও আমাদের তো সবার কাছে রাখি আমরা প্রত্যেকে নিজের বানাই হুজুরের লেখান কমসে কম আমরা আজকে শপথ করি
এই আলজামিয়া প্রাঙ্গণ থাকিয়া কমসে কম আমরা 100 জন মানুষ হুজুরের নাম খড়া হয়ে যায় যে আমরা রাস্তা বিশ্বের বদলাই দিব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমি বালা কাম করতাম, বালা মানে বইতাম ওইতে আমাদের যে দেশের সমালোচনা করে সব অসম্মল করতাম প্রত্যেকে আমরা অক্টার অমিন করতে বেশি। হ্যাঁ অঙ্কে আমাদের করলেন একটা খাই ফেলে দিতাম নিজের মাঝে ছাত্রর মাঝে যদি একটা বলতে পিডিএ এক দল বানাই দিল, পিডিএ আর এক দল বানাই দিল, লাগি গেল এরকম সংঘর্ষ ওইটা সামান্য কাজ আমরা শিখি যাই। কোরআন সবার অসম্পূর্ণ নির্দেশ না দেওয়া উচিত, কিন্তু আমরা সাহায্য করব ধন্যবাদ। আল ইসলাম ন্যাশনাল একাডেমির সাধারণ সম্পাদক শাহজাহান ভাই বড় সুন্দর কথা হয়েছেন, আমরা শুনতে পেরেছি। তখন আমি আমার করিমগঞ্জ জেলার প্রাক্তন সভাপতি ফজলুল হক ভাই অনুরোধ করব অতি সংক্ষিপ্ত 2 মিনিটের ভিতরে আপনার বক্তব্য শেষ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা হযরত আমিরে শরীয়ত সাহেবের স্মরণ সভায় উপস্থিত হয়েছি। আজকের এই সভার সম্মানিত সভাপতি তথা আসামের মধ্যে ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া বদরপুর এই মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হুজুর তথা করিমগঞ্জ জেলা আমসার সাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম সাহেব তথা আমসার উপদেষ্টা উপস্থিত আমসার করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সাহেব তথা সাধারণ সম্পাদক আমসার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, আমার অতি প্রাণ প্রিয় ছাত্র ভাই হল, আজকে এখানে আমিরে শরীয়ত সাহেব সম্পর্কে যে আলোচনা হইব ইতিপূর্বে হয়েছিল যে আমিরে শরীয়ত সাহেব সম্পর্কে আলোচনা হলে আস্থা দিন আমার মতো মানুষের বললেও শেষ হইত না, আর সারা জীবন বললেও শেষ হইত না। ছোট্ট একটা ঘটনা বলব। আমরা যখন মানুষের অ্যাপয়েন্টমেন্ট গুলো না কিছুদিন আগে হুজুরের কাছে গেছি, আমরা হুজুরের কাছে দোয়া লইছি এবং লগে লগে হুজুরে কইলা সমাধান পদক্ষেপ গুলা সবসময় দেখি আমরা পক্ষ থেকে যেভাবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন ইচ্ছা করে যে সমাধান লগইয়া গিয়া আমি রাস্তাত লামিয়া সহযোগিতা করতাম। ও কথাটা হুজুরে কইছে। তারপরে আমরা কইছেন আমি যদিও অসুস্থ মানুষ সমাধান লগে সাথ দিতাম পারি না, আমি দোয়া করব। কইয়া হুজুরে দোয়া করছেন এবং হুজুর যে আমরা উপরে এত খুশি এই দিন প্রমাণ দিচ্ছেন তার ঘরের পিছে লটকাই আছে যে ফটো তোলা নিষেধ কামড়ে লিয়া, কিন্তু ওই দিন আমরা সবাই ফটো তুলছি এবং ইলা হয়েছে লাস্ট টাইমও গিয়া ছাত্র দিয়া ওলা কামড়ে দাম লইয়া সেলফি উঠাইয়া মানে হুজুরে আমরা পাতা দিয়ে না হুজুরে আসি মানে হুজুরের এত মানে পালা লাগছে, বুঝা গেছে আমরা সারা গেছি গিয়া দোয়া লইছি। এই দিন হুজুরকে দেখাইছি যে হুজুর আমরা এখানে নবার মানুষ আছেন, জমিয়ে করা আছেন, আলোচনা করা মানে আলোচনা দাদাবাড়ি নিজামিয়া কাইকে মানে নিজের ছেলে হেদায়ত পাই আসলাম সব সম্প্রদায় সবকে বিজা মিডিয়া সব হুজুর যে একজন এক মানুষ আসলাম যে বিশ্ববাসী তানকে চিনছে, বিশ্বের কাছে তাই যেমন সম্মানী মানুষ আসলাম। আর কিন্তু হয় যে তার কাছে সব সম্প্রদায়ের মানুষ আমি কাছে বিজেপির যারা এমএলএ খাওয়া হইতো হুজুরের কাছ থেকে দোয়ালি বিজেপি সুস্মিতা আরো রিয়া গেছে যারা বিজেপির থেকে এমএলএ খাওয়াইতো তারাও হুজুরের দোয়াল হয়েছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষের হুজুরের কাছ থেকে গিয়া দোয়া লইছে। হুজুরের প্রমাণ বারবার উপর যে জনজাত দিন আমরা পাইছি, এর আগে থেকে আমরা পাইয়া যাইয়া। আর আমরা আজকের এই আলোচনাটা গতকালকে হঠাৎ করে আমার মনে হইল যে আমি নাসির ভাইকে ফোন করছি, নাসির ভাই আমরা তো হুজুরের সব সময় দোয়া লইয়া চলছি, আর হুজুর মারা যাওয়ার কথা কদিন হয়ে আমরা একটা আলোচনা সভা না করলে হুজুরের লাগে দোয়া না হলে জানে মানেন না, জানি তো এখন আপনার পরীক্ষা চলে এই সময়ের ভিতরে কি কিটা করা যায়। তো আমি নিজেও জ্বালা হইলাম বলে না যাচ্ছে তাও ফাঁকা দিয়ে কালকে পরীক্ষা আছে বলে না বলে ফাঁকা দিয়ে একটা হুজুরও আমরা হুজুরের লাগে একটা দোয়ার আয়োজন করা হোক, আর পরবর্তীতে আমরা আলোচনা করবো বড় করে একটা আয়োজন করা লাগে। গতিকে আজকে এটা একটা সাধারণ হিসাবে ছোটখাটো হুজুরের লাগে একটা দোয়ার আয়োজন করছি, পরবর্তীতে হুজুরের বাড়িতে যাইব আর বড় করে আমরা দোয়ার আয়োজন করবো, এটা আমরা মনোভাব আছে। কিন্তু পরীক্ষা থাকার কারণে আমরা সংক্ষেপে ছোট করে একটা আয়োজন করছি।
গতিকে যাই হোক আমরা প্রত্যেকে দোয়া করবো যাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমির শহীদ সাহেবের পিছনে গিয়া আল্লাহ পাকে তাদের জান্নাতুল ফেরদাউস দান করুক। আর আমিরের শরীয়তের মতো আরো মানুষের আল্লাহ পাকে দুনিয়ার জমিনে দেখুয়া আমরা ছায়া স্বরূপ আমিরের শরীয়তের সবসময় আমরা যাদের তওজ্জুহান আমরা উপরে রয় আল্লাহ কাছে আমরা দোয়া করতাম। আর এই ধরনের বড় বড় মানুষ আল্লাহ পাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করুক আমরা ছায়া স্বরূপ থাকতাম। বর্তমান অবস্থায় আমরা হুজুর আছেন, আমরা প্রিন্সিপাল হুজুর আছেন, সন্তানেরও খেদমত করতাম। সবসময় আমরা সহযোগিতা করতাম সন্তানের প্রতি আমরা যতটুকু খেদমত করার যতটুকু চাওয়ার যতটুকু সন্তান প্রতি গুরুত্ব দেওয়ার আমরা দিতে পারি না। আল্লাহ পাকে সন্তানকে প্রদান করার দান করবো আমরা প্রত্যেকে। আর কেন কওয়া হয়েছে যে বেশি কোথাও বলতাম না, কম সময় শেষ করিতাম, যদি সঙ্গে ধন্যবাদ দিয়া আমার সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাদ্রাসার ছাত্র আনসার কর্মকর্তা প্রতিনিধিবৃন্দ কর্মীবৃন্দ, আজকে আমরা যে ব্যক্তিত্বের সামনে লিয়ে খাড়া হয়েছি হওয়ার কিছু নাই। হযরতের অফিস ও খাস পরিবার হিসাবে কতটুকু সম্পর্ক আসলো তো নিজে নিজের অনুভব করি। আর আজকে কোন অবস্থায় আছি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কি নিয়ামত আপনার মাঝে দিয়েছিলাম, কি নিয়ামত হইয়া গেছে, যখন আমরা এটা অনুভব করি তখন তাতে হয়তো কতটুকু বুঝ হয়েছে, তখন বুঝ হয়েছি আরো বেশি বুঝ হইতে লাগছিল। আমরা আজ আমরা অনুভব করি আর কি ব্যক্তিত্ব আসলা, কি হস্তি আসলা। আজকে পুরা দুনিয়া জুড়িয়া দোয়া চলে। ও যখন বইয়া পড়াত আসলাম, আজকে দিল্লি থেকে বাইরে পেপার ইনকলাব পেপার যেটা সবথেকে জনপ্রিয় পত্রিকা, এটা ওটার মধ্যে আইছে আজকের যে পারিছে যে মদিনা শরীফ গতকালকে দোয়া হয়েছে হযরতর লাগিয়ে আর দারুল দেওবন্দের মন্তরিম সাহেব আবুল কাসিম সাহেব লাগি মদিনা শরীফ জামাত মিডিয়া দোয়া হয়েছে। হযরতর নাম ধরিয়া পত্রিকার মাঝে লেখা আইছে ওখানে যে अबुल कासिम से और साबिक अमीर शरीयत और पाबंद सुन्नत हज़रत मौलाना तैयबुर रहमान के लिए खुसूसी दुआ मग़फ़िरत की दरखास्त की। ও ব্যক্তি আসলে আজকে ভারতবর্ষের এমন কোনো মাদ্রাসা বড় বড় রয়েছে না যেখানে হযরতের লাগি দোয়া হয়েছে না। বাংলাদেশ আমেরিকা থেকে এই দিনও বানাইছে যে হযরতের লাগি তারা ওখানে দোয়া করতরা। আজকে গতকালকের ঘটনা কি সিম্পল সাধারণীটা চলাফেরা আসলা এখন মানুষ অনুভব করি। আর আমরা গতকালকে গোলাম নবী আজাদ সাহেব হযরতের বাড়িতে আইছিলাম, দিল্লি থেকে আইসেন সুজা আজ হযরতের বড় গেছে, এরপরে অন্য প্রোগ্রামও গেছে। গিয়া যাইবার আগে জিয়ারত করছেন, জিয়ারতের পরে তো দেখছেন জিয়ারত যাইতে কেউ দিকে আমি কইলাম স্যার এই হাত করা কইতো একবার সিম্পল বাটল গড় দেওয়া আর অন্য মাসালদের হযরতের কবর এটা বিশ্বাস করতে পারছেন না। এরপরে বড় গেলা যাইতে তুমি সেই গেলা বড় গোয়ার বাদে আমিও আসলাম সামনে, এটাও তার আসল গড় নিয়টা। এর মানে এই যে বড় টিন আর পারাপার্শ্বিক অবস্থা বাড়ির অবস্থা দেখিয়া যেন এত বড় বুজুর্গ এত বড় হস্তি আর সিম্পল সাধারণত বাড়ি ঘর দেখান। আমি কইলাম ওটাও তার ড্রয়িং রুম আসলো আর পিছের রুমটা তার বেডরুম আসলো। একবারে আশ্চর্য হয়ে গেছে, যেমন কি দুই একটা সুপার বাদে প্লাস্টিকের চেয়ার সামনে ওরকম একটা চিত্র। কত বড় বড় মানুষ সকাল আইয়া যত লোক দেখা হচ্ছে আইসই আর ওরকম অবস্থা যে হযরত কি পূর্ব পরিচিত তান তাই তো জানেন হযরত সম্পর্কে আগে আইসই আমরা এখানে ঢাকা সেমিনারও আইসই। আর এত বড় ব্যক্তি এরকম চলন ফিরন আর কত বড় আমাদের কত ঊর্ধ্বে আসলাম। তাই তো এক কি বরাবরই আমরা আলিমে দিন আসলাম আর আস্থা ভারতবর্ষের এক নামা আসলাম। আল্লাহ পাকে তান দরজারে আরো পূরণ করে দেখবা তান যে আদর্শ আসলো যে চলাফেরা যে ফলোয়ার আমার শাহজাহান ভাইয়া কইছেন বিস্তারিত কইতে তো বহুত আছে, এগুলো দুবারা পাওয়ার প্রয়োজন নাই। কারণ যে যেভাবে চলাফেরা আসলো, যেভাবে কথাবার্তা আসলো, যেভাবে আল্লাহর লগত সম্পর্ক আসলো, মানুষের লগত সম্পর্ক আসলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা সারার মাঝে এই আমলের তৌফিক দান করেন।
হযরতের লগে আসলাম যে বহুত জিনিস পাইছি, একবার শেষ অবধি দেখছি কি অবস্থায় আল্লাহ পাকে তাঁকে, যদিও দেখি আর আমরা তাই অসুস্থ আসলো অনেকদিন। অসুস্থতা তো দুই লক্ষণ, একটা হইলো মানুষের গুনাহ মাফ আর একটা হইলো দরজা বুলন্দি লাগিয়া। হযরত যে সময় হসপিটাল আসলাম কত সুন্দর পিতরে হুশ বাহুশ আসলাম, কোনো কথা হইলে সব হা না করতে পারতাম, কিন্তু তাই প্রকাশে আটিতে পারছই না, হয়তো আমরা লাহানির কথা হইতে পারছই না, কিন্তু পুরা জেহেন খোলা আসলো আর তার চিন্তা আসলো যে মানুষের সম্পর্কে, দুনিয়াদারি সম্পর্কে। যে সময় সুস্থ আসলাম তখনও তাকে হসপিটাল নেওয়া যাইত না। কোনোদিন বেস্টে বেস্ট ডাক্তার দেখানি লইলে আমরা আগে যোগাযোগ করিয়া রাত্রে আসার পরে লইয়া ডাক্তারের কাছে যাওয়া হইতো আন্দাজ। দিনও গেলে হয়তো মানুষের কোনো পেরেশান হয়ে যাওয়া যে নজরুল হসপিটাল গেছে নিতে মনে হবে মারা গেছে, হুজুর অসুস্থ হয়ে গেছে, ও মানুষের চিন্তা করবা করি তাই হসপিটালে তার ডাক্তার কাছে নেওয়া যাইতো না। সেসব বেমারের সময় চেক আপ লাগে যাইতে সময় ও খালি হঠাৎ যাইতে না, গেলে হসপিটাল গেলে মানুষের মনে হয় হজুর বেমার বাড়ি গেছে গিয়া মানুষের পেরেশানি করবা, তাই কষ্ট মুখ করে নিতাম। অত কষ্ট সহ্য করতে পারতেন কিন্তু প্রকাশ করতেন না, অসুবিধা করে। ইভেন শেষ দিন বুখারীর দিনও যেভাবে আসলা, আমরা আগে কইছে তাহলে হজরত দেখিনি, দেখছি শরীরে একটু মাজুর লম্বা সময় যাচ্ছে না বাকি না বাকি আমরা বলি, কিন্তু শরীরে তো নিশ্চয়ই সময় অসুবিধা করে তা ছোট করে আঙ্কাল করিয়া তাই গেছেন, আমরা লাগিয়া সমাজও লাগিয়া যেভাবে তাই চলিয়া গেছেন কান্দে চলন ফিরনে আমরা ইনশাআল্লাহ আমলনে জানতাম। আর আমি আর বেশি হইয়া না যা আরো বড় বড় গোল আসবে না বিস্তারিত ভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। সংক্ষেপে সামান্য কথা, যেহেতু আমার নাম তাই গেছে, আমি হজরতের বাড়ির ওয়াজও আসলাম, আমার হজরতর নাচ নিয়ে আমি আসতে পারছি না, অতটা হইয়াছে শিল্পী হয়ে যায়। সামান্য কিছু কথা বলতেছি, সাধারণ কথা যেটা হজরতর তার লাইফ হিস্ট্রি যেটা, এটা বহুত মানুষ যারাও আছে, প্রতিকারও আছে, এটা বারোই আছে, আরো 12 ছিল, কিন্তু আমরা প্রত্যেকের ব্যক্তিগত যদি কিছু মাথা কথা হইলে কিছু নিরানব্বই 30 12 আমি কোরআন কারীমের আয়াত আছে, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, যে মানুষ তো সব মানুষ মরতে হইব, এবং কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদশা হইয়া আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ডাকে সাড়া দিতে হইছে, সবাই সবার করতে হইব, ধৈর্য ধরতে হইব। আর নৌকা দুনিয়ার মধ্যে কোনো মানুষে হে নিজে ইচ্ছা হইয়া বড় হইতে পারে না, যে মানুষে চায় নিজে ইচ্ছা হল বড় হইতো হে হলু হয়। আমরা দেখি সামনে হয়তো মানুষ তারা বড় হতে পারেন, বারে বারেও তার বিষয়ে বাদ করা মানুষের হয়। তো যে মানুষ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার হুকুম আহকামে মানিয়ে চলবো, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই হাদিসের কথা আমার মনে হইল, ওই হযরত আমির রাহমাতুল্লাহ আলাইহি তার মুক্তি বারবার আমি শুনছি, যে বিশেষ করে আল্লাহ তাআলা হামতাত দেন প্রায় সময় কইতা যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার হুকুমের উপরে যে ইতাআত করে চলবো, আল্লাহর মায়ার বলি দেব, তারে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আসমানের মধ্যে এলান করিয়া ফেরেশতা হয়ে রাখেন, যখন ফেরেশতা হয় আমি তোমাদের ও মানুষের বালা পাই, তুমি ও মানুষের বালা পাও। যখন ফেরেশতা আমরা বালা পাওয়া শুরু করে দেই, তখন ফেরেশতা বলে আসমানের মধ্যে এলান দিল হতা বলে ও মানুষ হল যে আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ও মানুষের বালা পাই হিসেবে আমরাও বালা পাইয়া, আর আমরা যেহেতু বালা পাইয়া শুনে তুমিও বালা পাও, তো জমিনের সমস্ত মানুষে একদম জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের কানে বালা পাওয়া শুরু করে দেয়। যে এর প্রকৃত একটা উদাহরণ হলো আমরা হযরত একটু হাদিসের কথা মানার কথা না, যে এই প্রকৃত উদাহরণ হলো আমরা হযরত আমির রাহমাতুল্লাহ আলাইহি, যে তানে বালা পাওয়ার ইভেন তো আমরা তাই নদওয়া সংগঠনের যদিও সভাপতি, তা আমরা তো বালা পাওয়ার যারা নদওয়া রাসূল করব, কিন্তু এছাড়া অন্যান্য সংগঠনের যারা কোনো মানুষের হযরতের ব্যক্তি নিয়ে কোনোদিন কথা হইতে হচ্ছে না, সব হযরতের সম্মান করত, একদম হিন্দু মানুষ হোক অন্য ধরনের মানুষ হোক যে কোনো ধর্মের মানুষ হোক হযরতের কোনো সম্মান করত। আর তোমার নাই ভাইয়া থাকতেও পাইছি, জানাজাও পাইছি সবসময় ভাইয়া, এটা অদ্বিতীয়। তো আমরা বিদা হতাম হযরতের খালি বালা ভাইলে হইতো না, হযরতের বালা কোন সময় পাপ প্রকৃত হইব, যে সময় হযরতের আমলে হযরতের খাসালে মাহমুদার আমরা রঙ্গিত হইব, তখন আমরা এটা পরিপূর্ণ হইব। আমি একটা কথা খুদাম সিয়ার, যে হযরতের কাছে আমি কম বয়স থাকতে সময় কিছু আধাখান বুঝছি না হিসাবে বয়স হয়ে গেছিলাম, প্রায় 1999 ইংরেজি আমার যখন আমি পড়ি মাদ্রাসা একদম সেদিন প্রায় এলাম। তো তখন হযরত বাদশাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি জীবিত আছেন, আমার বাড়ি এলাকাগুলি হিসাবে বাদশাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি বাড়ি এলাকাগুলি একই গ্রামের মধ্যে আসলাম।
তাহলে আমরা বলা করে যাচ্ছি তাহলে খুব বড় বুজুর্গ আসবে নিশ্চয়ই জানি আমরা। তো আমার মনে মনে আসলো আর যখন ছাত্র আসলাম কথা খেয়াল আসলো তো মনে মনে একটা আমার বাড়ি আসলো যে আমি বড় দিতাম হজরতে বাসখালী রহমতুল্লাহ আলাইহি আসো আমার মনে মনে খেয়াল আসলো তো যাও তো আমি আর হানকাত বই হিসাবে অনুভব হজরত করার প্রায় আমি অত গুরুত্ব হয়ে গেছি এটা অত বেশ বুঝ পেয়েছে অত বেশ খেয়ালও করছি না এটা অব্যাহত হইয়া সবাই করে গেছে মানে আল্লাহ পাক তাআলা কথা হুকুম বাড়ি ইজাজত হয়ে গেছে। তো বাদে আমার কিন্তু আমার মনে মনে একটা হত্যা থাকতো বলে আমি যেটা করলাম হজরতে বাসখালী সাহেব তুইয়া আমার তারা তুইয়া হজরতের কাছে বড় হইলাম বাদে ইজাজত হইল কিতা আমার একটা মনে হয় আমি আমার বিদ্রোহ কথা হয়ে রাখি যাক বাদে বাসখালী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হলো আল্লাহ পাক তাআলা দরজা বুলন্দ করুক কারণ খুব বড় বুজুর্গ আসলা। তো আমি ওখানে বলতাম যে এরপরে তো আমি পড়িলাম আলহামদুলিল্লাহ টাইটেল পর্যন্ত পড়িলাম বাদে দারুল দেওবন্দ গেলাম দেওবন্দ গেলাম 2-3 বছর পড়িলাম এরপরে এক স্কুলে 12 বছর কেন্দ্র দারুল দেওবন্দ হিসাবে বহুত বড় বড় উলামায়ে কেরাম হল জহিদ উলামায়ে কেরাম হল বহুত বড় বড় বুজুর্গ হল লগে দেখা হইলো 12 বছর পুরা পুরা আলহামদুলিল্লাহ বাক্কা জায়গা গেছি বসে দেখা হইলো কিন্তু যত জায়গার মধ্যে আমার সফর বাড়িছে গেছি যত বুজুর্গ হল দেখা হইছে সব সময় বুঝতে পারছি না আমার সিদ্ধান্তটা সঠিক হয়েছে আল্লাহ আমার বালা হাজার আমি বুঝতে পারছি কথা আর যত জায়গার মধ্যে গেছি আমার দিনের মধ্যে হযরতের হকার বাড়ছে আমি বহুত বড় আলিম হতে দেখতে পারছি কিন্তু ইলমে আর আমলে মিল সুন্নতের উপরে পাবন মাত কথার উপরে একদম মাফি চলা মারতে সময় মাফি চলা চলতে সময় মাফি চলা হযরতে তো যখন আলোচনা খানকার মধ্যে থাকতা তখন তার খানিয়া না হতো তার কি হলো তার গুজরাট দাঁড়াও বাড়ে তার খানির ব্যবস্থা করা হতো তো প্রায় সময় আমি দাঁড়াতে বুঝতাম বাবাই উঠতে চাইতাম দেখতে পারি যে খানির তরিকাগুলা হদিসের মধ্যে যারা খানির তরিকা বলা হয়েছে ইভেন কি হাড্ডির মধ্যে দেখে হদিস হয়েছে কথা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডি শুয়ে হইতা আমি খেয়াল করতাম যে হাজার হযরতে কারণ দাঁত নাই দিব হাড্ডি করে হাড্ডি শুইতা কারণ দাঁতর তো জীবন আই দিয়া এর মানে দেখলাম মানে প্রত্যেকটা জিনিস সাধারণ থেকে সাধারণ জিনিসও একদম পানির গ্লাসটা ধরতে সময় ডাইনার দিয়ে তোলে আর দিয়া ধরতে সুন্নতের মোতাবেক বইতে সময় বলা বইতা যে দেখলাম আমি খুব খেয়াল করতাম বুঝি সমস্ত জিনিসগুলা যেহেতু আমার দিনের মধ্যে বেড়াছাড়া আসলো মূল ওটা কি খেয়াল বেশি করতাম দেখলাম যে প্রত্যেকটা জিনিস মাঠের মধ্যে হতার মধ্যে সোলার মধ্যে ইলিম তো হজরতর আসলে এটা হইয়া লাভ নাই এগুলো তো সমস্ত ভারতের সমস্ত পৃথিবী স্বীকার করে কিন্তু ইলিমের মধ্যে যেটা আমল যেটা সুন্নতের মোতাবেক চলা ওটাও সবচেয়ে বড় জিনিস দেখলাম হজরতের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত ভালো হয়েছে এবং যত বেশি ভারতের মধ্যে সফর করছে এটা হজরতের মর্যাদা একদম সবচেয়ে হাইয়েস্ট এই জমানার মধ্যে তো আমি দাওয়া করলে কিটা দাওয়া কোনো হইতে পারি না যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাহলে কি যে বস্তু দিছিলা এটা ভাষা কোনো প্রকাশ করা যায় না। আর দ্বিতীয় দেশ হইলে গিয়া দৌকা দুই একগুলো মানুষ আছেন ওলি আর একগুলো মানুষ আছেন আলিম তো ওলি ইলম ছাড়া হইতে পারেন না আর আলিম ওলি ছাড়া হইতে পারেন না আলিম হক্কানি তো মান তাফাক্কাহা ওয়া মান তাআল্লামা মান আলিমা মা আমিলা ফাকাত তাফাক্কাহা অর্থাৎ ফকিহে যে ইলম যে গ্রহণ করছে ওগুলোর উপরে যে আমল করবো এই আসল ফকিহ। তো আমি কথা বলতে চাই দুনিয়ার মধ্যে কারোর মানে ওলায়ত বেশি জাহির হয় কারোর ইলম বেশি জাহির হয় যে যার ওলায়ত বেশি জাহির হয় যা এর মানুষ বলি ফির কোন বুজুর্গ কর আর যার ইলম বেশি জাহির হয় এমনি এমন লোকে যদিও তার ফিরাতে থাকে না তার সুবি তার ওই ফির যেহেতু এই কথাটা আসে না যেহেতু একটা আমি एग्जांपल দিতাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা হাদিস মুস্তাফার ইমাম মুজতাহিদ দান বহুত বড় মুফতি ইলমের মধ্যে খুব বেশি তার পায়া আসতো তাই বলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাঝে সুফি না হইলেও তার সুফিও বড় সরদার আসলা এবং কিতাবের মধ্যে লেখা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ওলায়াতুল রহনা হতে সময় হয় যে তার 40 বছর পর্যন্ত এশার যে ফজর নামাজ পড়ছেন সুবহানাল্লাহ কত বড় কথা এই সমস্ত মানে এটা বহুত বড় বড় ওলিও এই সমস্ত জিনিস পাওয়া সম্ভব নয়। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওলি হিসেবে মশহুর হয়েছিল। তো আমরা হযরত আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তানে আলিম হিসেবে তো মশহুর তার খেয়েও তার ইলিমর কোনো ভাষায় প্রকাশ করা না কি পর্যন্ত ইলিমর তার স্তর আসলো আর তার বুজুর্গ হিসাবে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মশহুর অর্থাৎ তার দুইটা প্যারালাল চলছে আল্লাহ পাক এই সমস্ত বুজুর্গ হল পাওয়া বহুত বড় দুর্গ এটা খুব কম পাওয়া যায় এই সমস্ত বুজুর্গ হল আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাদের দিছেন। আর আমরা ওদের আপনার এই সমাজের মধ্যে হযরত যাওয়ার মধ্যে ওলা অবস্থা হয়েছে যে কোনো একটা জিনিস আঁকলে বা কোনো একটা জিনিস আনো যেটা জায়গা দিয়ে পাওয়া যায় অবস্থা হয়েছে মানে বুঝে যাওয়ার হতে দমলে নাইবে আমি রহমতুল্লাহ আলাইহি তাই পাঁচ বছর আপনাদের নিয়ামত বাড়ে যাওয়া ওটা নিয়ামতের কদর যাওয়ার বাড়ে বুঝে যায় আমরা যদিও আগে বুঝতে পারছি কিন্তু এখন বলা হতো বুঝিয়া যে আমরা কিতাব কোন জিনিস হারাইলাম আমরা আত্মা তো ওই সমস্ত জিনিস লম্বা করে আপনার মানুষ পারা হয়েছে আমিও ওটা বলতাম সেইয়া সবার কাছে অনুরোধ আর আমি আমার নিজের কাছে হইয়া দোয়া করবো আল্লাহ কবুল করতো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সব জায়গাতে বাস ইলমের মধ্যে খেয়াল করি
এই আমরা ছাত্র আসলে প্রায় ছাত্র সব পরীক্ষা ওরিয়েন্টেড হয়ে গেছে, এক্সাম ওরিয়েন্টেড, খালি মাঠ পালা পাইতাম না করে না পাববা কোনো অন্তর্মুখে কিতাব পূজার লিয়াকতে হাতে পড়া হয়, এই সমস্ত জিনিস তুলতাম। আর হজরতের অনুসরণ করে গেলে তাই কত বড় বললা কিতাব লাগিয়া এই কিতাব পূজার কারণে তাই জীবনের খালকু এখন হজরতের তার মুখের উক্তি যে আমি কইতরা হতা যে আমি ইনশাআল্লাহ এই কথা দাবি করতে পারবো যে আমার দিনের মধ্যে আমি সময় নষ্ট করছি না। আলহামদুলিল্লাহ, কত বড় কথা চিন্তা করবা। আমরা 24 ঘন্টা দাবা করতে পারবো যে আমি সময় নষ্ট করছি না, আমি তো পারতাম না। 24 ঘন্টার মধ্যে কত সময় আমি নিজে নষ্ট করি। তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সবকে তৌফিক দিতা। আমরা আর বিশেষ করে ছাত্র যারা আছেন, ছাত্রের যে জীবনটা, এই জীবনটা একটা মানে স্বর্ণযুগ। ছাত্র জীবন গেলে বুঝাইবা যে ছাত্র জীবন কত দামি আসলো। সুতরাং বিলকুল আমার সময় নষ্ট করিয়া দিনের মধ্যে বেশি মনোযোগ দিতাম, কিতাবর ফেকরা ভাঙিয়া বুঝার চেষ্টা করতাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমরা কামিয়াব করব। এগুলো আমার সম্বল। আর বিশেষ করে বইটা পড়াশোনার লাগে হজরতে তাগিদ দিতা। আমরা কোনো সময় ফোন করতাম, ফোন করার সাথে হজরতের পয়লাও জিজ্ঞাসা বলে পড়া লাগে পাল্লা করে পড়িয়া। আর হজরতে একটা কথা হইতা বলে আইসাই বেশিরভাগ ওই যাইতরা হুকনা আলী, আর হজরতে একবার খাসা ভাষায় হইতা বিজা আলী মহলের দরকার আমরা। এর লাগে আমরা সবে হজরতের জিন্দগি বা সাইয়া হজরতে জেলা সারা জিন্দগি তার কুরআন হাদিসের সুন্নাত মুতাবিক চলিয়ে গেছে। আমরা ওলা চলার করতাম, চেষ্টা করতাম। ও কথা হইয়া আমি আমার বক্তব্য এখন শেষ করব। ধন্যবাদ। উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতিত্ব উস্তাদে মাহতারাম ডক্টর মাদ্রাসার প্রিন্সিপাল, উপস্থিত এমারত শরিয়া নজর তামিলের কেন্দ্রীয় কার্যকারী সম্পাদক, আমার জেলা আমসার উপদেষ্টা জনাব ফখরুল ইসলাম সাহেব, উপদেষ্টা বদরুল হক সহ আমার মাদ্রাসার ছাত্র ভাই এবং সময় সংকীর্ণ হওয়ার লাগে দীর্ঘ সময় থেকে আপনারা কষ্ট করতাম। হজরত সম্পর্কে আমরা কিতা হইব, আমরা ক্ষুদ্র জবানা ক্ষুদ্র ই যে ওই একটা দিন হয়েছে। আর উস্তাদগুলোর দোয়ায়, মা বাবার দোয়ায় সামান্য কয়েকদিন হজরতের খেদমত আসলাম। 2010 ইংরেজিতে আমি হজরতের কাছে বয়াত দিয়েছিলাম। 2011 ইংরেজি থেকে ইয়া তার মৃত্যুর আগ পর্যন্ত অসুস্থ হওয়ার পরেও কিছু কম পাইছি হজরতের সুস্থতা অবস্থায়। দীর্ঘ কয়েকদিন সময় সময় আমি হজরতের বাড়ি যেতাম, বিভিন্ন সময় জায়গায় প্রোগ্রাম হইল হজরতে অনেক সময় যোগাযোগ করতাম, নিজেও যোগাযোগ করতাম। যা পর্যন্ত দেখছি আর আমরা অনেক সময় আমরা নিজেও তো বাচ্চা মানুষ টায়ার্ড হয়ে যেতাম, কিন্তু হজরতের প্রোগ্রাম করে যাওয়া হয় রাত্রে 12টায় 1টায় যখন গড়াইয়া ঢুকলাম, এরপরেও হজরত আমি দাওয়াত বারকাত হয়ে কিতাব পড়িতা না, পেপার চাইতা না, লেখালেখি করতাম না, ডায়েরি মেনটেন করতাম। এত কষ্ট লাগে দেখার পরে বিভিন্ন সময় হচ্ছে বলতে আপনি আরাম করে লাগবে, বিয়ে হজরত অমনি যাও মনে সময় আমরা বিশ্রাম করার পরে নিজে রইলাম। ফজরের তো হইয়া আছে, আজান দিয়ে আছে, অনেক সময় নিজেও ঘুম করেছি, তাই উঠে আসে ও খানা আল্লাহ তার ঘুম। এর বাদেও রাত্রে কোনো সময় রাত্রে 12 তসবির আওয়াজ শোনা যাইত, ও ফজরের আজানের আগে আগে উঠে যাইতাও, উদিতাও বাদে। এরপর সারাদিন প্রোগ্রাম, সব সময় মানুষের বাড়িতেও প্রোগ্রাম। এর কারণে আমরা হওয়ার তারাই আমরা অনুসরণ করবো এই জন্য হল এরা অনুসরণ করি আমরা জীবনে উজালা করতাম পারি। আর সবচেয়ে বড় সৌভাগ্য যে click the subscribe button and press the bell icon.